এবার চেন্নাইয়ের ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন পাকিস্তানি সাবেক বোলার শোয়েব আখতার। আর কথায় প্রকাশ পেয়েছে আইপিএলে মুস্তাফিজকে কি পরীক্ষা করতে আপনারা দলে নিয়েছেন, আর বছর ক্রিকেট খেলার পরেও তাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষার কি প্রয়োজন আছে? সে তো ক্রিকেট বিশ্বে নিজেকে প্রমাণ করেছে, ইতিমধ্যেই সে সাফল্য অর্জন করেছে। তবে যখন মুস্তাফিজুর রহমান 17 রান ডিফেন্ড করতে না পেরে 3 ওভার 3 বলে 51 রান খরচ করেন, ম্যাচ হারার পর মুস্তাফিজুর রহমানের ওপর ভারতীয়রা যখন আঙ্গুল তোলে তখন তার পক্ষপাতিত্ব করে জবাব দিলেন শোয়েব আখতার। মুস্তাফিজুর রহমান একজন পরীক্ষিত বোলার, আপনাদের বুঝতে হবে কোন সময়ে তার হাতে বল তুলে দিতে হবে। শেষ ওভারে মুস্তাফিজুর রহমানকে বল না দিয়ে দীপক চাহারকে বল দেওয়া উচিত ছিল, কারণ দীপক চাহারের 2টি ওভার বাকি ছিল। মুস্তাফিজুর রহমান সব সময় 17 এবং 19তম ওভার করে সফল হয়েছেন, ফলে কোন যুক্তিতে তাকে শেষ ওভারে বল করতে দেওয়া হলো? তার পাশাপাশি দেখা গেল পুরো ম্যাচে একটিও কাটার মারতে দেখা গেল না মুস্তাফিজুর রহমানকে। বাধ্য করা হয়েছে সোজা বল করতে। বোলিং এর দায় না হয় মুস্তাফিজ নিল, ফিল্ডিং এর দায় কে নেবে? এদিন ফিল্ডারদের অনেক ক্যাচ মিস হয়েছে, তাদের দেখে মনে হয়নি তারা 100% চেষ্টা করেছেন। এদিন মহেন্দ্র সিং ধোনির উচিত ছিল মুস্তাফিজুর রহমানের ওভারে ফিল্ডিং সেট আপ করে দেওয়া, যেখানে ভুল করেছেন ঋতুরাজ গাইকোয়াড়। ক্যাপ্টেনের ভুলের কারণেই এদিন মুস্তাফিজুর রহমান কাটার করতে পারেনি। তবে আরও জানতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।